সো আর কিছু ঘন্টার মধ্যেই ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট ওডিআই শুরু হয়ে যাবে। সো চলো একটু স্কোয়াড নিয়ে একটু আলোচনা করা যাক, আর একটা প্লেইং ইলেভেন আমরা আমাদের মতো একটা বানাবো, ঠিক আছে? দেখা যাক কতটা মিলে। তো চলো লেটস স্টার্ট। তো এখানে দুটো টিমের স্কোয়াডের মধ্যে, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের দুটো টিমের স্কোয়াডের মধ্যে একটা কমন জিনিস আছে, খেয়াল করবে আশা করি। সেটা হলো যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওটা ওডিআই সিরিজ চলছে, এরকম অন্যান্য দেশেরও ওডিআই সিরিজ যাদের আছে তারা সবাই মোটামুটি, কারোর কোনো সমস্যা না থাকলে সবাই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডই খেলাচ্ছে। কারণ ভাই প্লেয়ারও তো টেস্ট করে দেখতে হবে না, মানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কীরকম কী চলছে। তো চলো কিছু ছোটোখাটো নিউজ আছে সেগুলো দেবো, স্কোয়াড নিয়ে একটু আলোচনা করবো, চলো স্টার্ট করা। সো এখানে আমাদের ইন্ডিয়ার যা স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সেম স্কোয়াড আছে, শুধু পার্থক্য এখানে দুটো পার্থক্য আছে। একটা হলো তোমার বুমরা যেহেতু এখনও কিন্তু চোটের কি খবর ক্লিয়ার না কোনো কিছু, বলা হচ্ছে বুমরা তোমার ঠিক হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, হয়ে গেলেই ভালো। আগে কথা ছিল যে থার্ড ওডিআই ম্যাচে বুমরা ঢুকতে পারে, কিন্তু এখন কিন্তু ওখান থেকে নাম বুমরা সরিয়ে দেওয়া হয়েছে। সো কোনো কিছুই কিন্তু এখনও ক্লিয়ার নয়। আর বাকি সব ইন্ডিয়া স্কোয়াডে সেমই আছে, শুধু বরুণ চক্রবর্তীকে একজন এক্সট্রা ঢোকানো হয়েছে, মানে মেন স্কোয়াডই আছে বরুণ চক্রবর্তী, এক্সট্রা স্কোয়াডে ঢোকানো হয়েছে। তো চলো একবার স্কোয়াডটা একটু পড়ে নেওয়া যাক। সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেরকম ছিল সেরকম হলো রোহিত ক্যাপ্টেন, পান্ত উইকেট কিপার, ওদিকে শুভমন গিল, তারপর বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওদিকে হার্দিক, জাডেজা, আকসদীপ, শামি, কুলদীপ, হর্ষিত রানা। এই হলো বুমরার জায়গাতেই এই স্কোয়াডে এখন হর্ষিত রানা আছে, চান্স দেওয়া হয়েছে যেহেতু বুমরা নেই, সেই জন্য একটা ফাস্ট বলার হর্ষিত রানাকে চান্স দেওয়া হয়েছে। সো হর্ষিত রানা, জয়সওয়াল, ওদিকে বরুণ চক্রবর্তী, যেটা আগে বললাম যে বরুণ চক্রবর্তী একজন এক্সট্রা নেওয়া হয়েছে, ওদিকে KL রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর। এবার এখানে একটা জিনিস মানে উড়তে খবর এসেছিল, একটা নাকি তোমার এই ওডিআই সিরিজে তোমার যদি বরুণ চক্রবর্তী ভালো স্কোর করে, মানে ভালো স্কোর করে মিনস ভালো পারফরমেন্স করে যদি তোমার বোলিং, যেহেতু গরম ফর্মে আছে বরুণ চক্রবর্তী, সো বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাবা যেতে পারে। বরুণ চক্রবর্তী এই যে ফর্ম চলছে এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু ভাবা যেতে পারে। যদি এখানে বরুণ চক্রবর্তী ঢোকে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে, দেন জাডেজা, আকসার আর সুন্দর এর মধ্যে কেউ একজনকে তো চোট পেতে হবে, পেয়ে বেরোতে হবে, জোর করে চোট পেতে হবে এদের কাউকে। সো আমার এখানে যেটা মনে হয় আকসার আর যেহেতু ওদিকে জাডেজা যেহেতু এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং এরা সুন্দর হচ্ছে এরা বেটার পারফরমেন্স করেছে, সো সুন্দরের কিন্তু হতে পারে। সো বাট সুন্দরও ভালো পারফর্মার, দেখা যাক কী হয়। এটা কোনো অফিসিয়াল নিউজ না, এটা উড়ন্ত খবর একটা। সো দেখা যাক বরুণ কেন এখানে পারফরমেন্স করে, যদি ভালো করে তো ইন্ডিয়া নেক্সট কী ভাবে। সো এখানে যদি একটা প্লেইং ইলেভেন বানানো যায় আজকের ম্যাচে, সো একটা প্লেইং ইলেভেন আমি বলছি, যেটা আমি মোটামুটি বলতে হলো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আলোচনা তো আমি এটাই বলেছিলাম, সেটা হলো রোহিত, আর এদিকে গিল আছে যেহেতু ভাইস ক্যাপ্টেন গিল তোমার। সো গিল আর রোহিত ওপেন, তিনে বিরাট, চারে ওদিকে শ্রেয়াস আইয়ার, পাঁচে রাহুল, ছয়ে পান্ত। আমি কিন্তু আমার পার্সোনাল পছন্দের টিম বলছি, ঠিক আছে? এটাতে কেউ এটা ওটা বলো না, এটা কেন একে রাখলি না কেন, ওকে রাখলি না কেন, এটা আমার পার্সোনাল পছন্দ। সো এটা আমাদের হলো 6 অবধি। তারপর 7 আর 8-এ হার্দিক আর এদিকে জাডেজা। এই 9, 10, 11-তে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের টাইমে বলেছিলাম যে এখানে 3জন, যেটা হলো শামি, ওদিকে বুমরা, ওদিকে আকসদীপ। এবার যেহেতু বুমরা নেই, আমার মনে হয় না হর্ষিত রানা এখানে চান্স পাবে ফট করে, যেহেতু এই যদি খবর যদি সত্যি আছে চক্রবর্তীকে নিয়ে ভাবছে ইন্ডিয়া, সো এখানে ওই জায়গায় চক্রবর্তী ঢুকতে পারে। এবার দেখো কালকে পিচ কিরম থাকবে সেটার উপর আলাদা নির্ভর করছে, আমি তো একটা আমার মতো বললাম, ঠিক আছে? আর ওদিকে ইংল্যান্ডের স্কোয়াড একটু বলে দিই, ইংল্যান্ডের পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যা স্কোয়াড ছিল কপি পেস্ট মেরেছে, কিচ্ছু বদলেনি ওদের। আর ওদের প্লেইং ইলেভেন বলেও দিয়েছে, অলরেডি অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছে, তোমাদের ওদের প্লেইং ইলেভেনটা একবার বলে দিচ্ছি। সো এখানে ইংল্যান্ডের প্লেইং ইলেভেন হলো বেন ড্যাকেট আর সল্ট ওপেন করবে যেরকম T20-তে করেছিল। তারপরে জো রুট অনেকদিন পর ওডিআইতে এলো, সো জো রুট কামব্যাক করেছে। ওদিকে হ্যারি ব্রুক, বাটলার, লিভিংস্টোন, জেকব বেথেল, ওদিকে ব্রেন্ডন ক্রেস,
জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ। এই হলো ইংল্যান্ডের প্লেইং ইলেভেন। দেখো এই যারা যেসব টিম ওডিআই সিরিজ খেলছে লাস্ট তোমার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তাদের সবার কাছে কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এক বলতে পারো কাইন্ড অফ এখানে পারফরমেন্স নির্ভর করছে যে একটা কাইন্ড অফ একটা বলে না সিনেমার আগে ট্রেলার যে কীরকম খেলতে পারে। সো প্লিজ প্লিজ ভালো খেলুক প্লিজ। সো ও আরেকটা দুটো নিউজ দেওয়ার আছে। দুটো বলতে পারো কাইন্ড অফ ভালো নিউজ। সেটা হলো অস্ট্রেলিয়ার তোমার প্যাট কামিন্স যদ্দূর শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দেবে। আর এছাড়াও ওদের এরকম স্পেস ডিপার্টমেন্ট তো ভুগছে। সো এটা একটা বলা যায় তোমার পজিটিভ পয়েন্ট অপোনেন্টসদের জন্য। বাট একটা যেটা খারাপ সেটা হলো খারাপ প্লিজ হোস না ভাই, সেটা হলো বুমরার কোনো সিওরিটি নেই কী হবে। চিন্তার বিষয় আছে, চিন্তার বিষয়। সো যাই হোক, দেখা যাক আজকের ম্যাচে কী হয়। সো আসছি আবার নেক্সট ভিডিওতে।